কোনো দেশ আমেরিকার বন্ধু হলে তার নাকি আর শত্রুর প্রয়োজন হয় না। আর আমেরিকারও বন্ধুর পিঠে ছুরি মারার ভুরি ভুরি উদাহরণ আছে। এই রূঢ় বাস্তবতায় যেন এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে দক্ষিণ কোরিয়া। যে কিম জং উনের পারমাণবিক অস্ত্রের ভয়ে সারাক্ষণ তটস্থ থাকে সিউল, সেই কিমের সাথেই ডোনাল্ড ট্রাম্পের এখন গলাগলি। ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তায় থাকা প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম সহ অন্যান্য সরঞ্জাম সরিয়েই এখন চিরশত্রু কিম জং উনকে বাধ্য হয়ে বন্ধু বলছেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই দক্ষিণ কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমানোর নির্দেশ দিয়েছেন তিনি। খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN। প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন এই নাটকীয় পরিবর্তন? নেপথ্যে রয়েছে ওয়াশিংটনের তীব্র ক্ষোভ ও ভূরাজনৈতিক চাপ। সম্প্রতি ইরানকে পরমাণু অস্ত্রমুক্ত করার মার্কিন অভিযানে দক্ষিণ কোরিয়ার সরাসরি সামরিক সাহায্য চেয়েছিলেন ট্রাম্প, কিন্তু তারা সাফ জানিয়ে দেয়, ধন্যবাদ, প্রয়োজন নেই। এতেই চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে ক্ষোভ উগরে দিয়ে তিনি দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ মহড়াগুলো অত্যন্ত ব্যয়বহুল ও পিয়ংইয়ং এর প্রতি অহেতুক শত্রুতাপূর্ণ আখ্যা দিয়ে জানান, কিম জং উনের সাথে তার সম্পর্ক চমৎকার, তাই পিয়ংইয়ংকে চটানো আর যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলার অপচয় করা তিনি আর মেনে নেবেন না। ট্রাম্পের এমন কথা দক্ষিণ কোরিয়ার পিঠে ছুরি মারার সমান বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের মাটিতে এমন শিক্ষা পেয়েছে আমেরিকা যে যুদ্ধের উত্তাপ সামলাতে এখন একের পর এক ফ্রন্ট থেকেই পিছু হটার পথ খুঁজছে তারা। মধ্যপ্রাচ্যের সামরিক চাপ, বিপুল অস্ত্রের ক্ষয়ক্ষতি আর বাড়তে থাকা ব্যয়ের মধ্যে এবার এশিয়ার এই বড় সিদ্ধান্ত ট্রাম্পের। ইরানের সঙ্গে সংঘাতের চাপেই এবার উত্তর কোরিয়ার দিক থেকেও উত্তেজনা কমাতে চাইছে পেন্টাগন। পাশাপাশি ইরানের বন্ধু কিমের সঙ্গে সম্পর্কই বদলে দিচ্ছে ওয়াশিংটনের এশিয়া কৌশল। 70 বছরের পুরনো প্রতিরক্ষা চুক্তি আর মার্কিন ঘাঁটি থাকার পরও ওয়াশিংটনের এমন পদক্ষেপে স্তম্ভিত সিউল। প্রায় 18,000 সেনা নিয়ে পরিকল্পিত উলচি ফ্রিডম শিল্ড মহড়া শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে ট্রাম্পের এই আকস্মিক ঘোষণা দক্ষিণ কোরীয় প্রশাসনের প্রতিরক্ষা কৌশলকে এক বড়সড় ধাক্কা দিয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ট্রাম্প সরাসরি তার সিদ্ধান্তের আর কিম জং উনের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ টেনেছেন। তার ভাষ্য অনুযায়ী প্রেসিডেন্ট থাকা অবস্থায় উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি তৈরি করেনি, বরং তার প্রতি সম্মান দেখিয়েছে। তাই পিয়ংইয়ংকে উত্তেজিত করতে পারে এমন সামরিক কর্মকাণ্ডে তিনি সন্তুষ্ট নন। অন্যদিকে ট্রাম্পের এই পিছু হটার সিদ্ধান্তে বেজায় খুশি উত্তর কোরিয়া। মার্কিন মহড়া স্থগিতের খবরে আপাতত শান্ত থাকলেও পুতিনের রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করে ইউক্রেন যুদ্ধে অস্ত্র ও সেনা পাঠাচ্ছেন তিনি। ইরানের উপর মার্কিন আগ্রাসনের উদাহরণ টেনে কিম উল্টো নিজের দেশের পারমাণবিক অস্ত্র রেখে দেওয়ার সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করছেন। সব মিলিয়ে ট্রাম্পের এই এক সিদ্ধান্তে এশিয়ার সামরিক সমীকরণ যেমন বদলে যাচ্ছে, তেমনি ট্রাম্প কিমের এই পুরনো সমীকরণ সিউলকে ঠেলে দিচ্ছে এক অনিশ্চয়তার মুখে। সোনম সিদ্দিকী, কালবেলা।